আজকে আমরা একটি চায়না মুভির এক্সপ্লেনেশন দেখতে যাচ্ছি। মুভিটির নাম হচ্ছে আই ডোন্ট বিলিভ ইউ আর এ প্রিন্স। এই মুভিটি হচ্ছে 2020 সালে মুক্তি পেয়েছে আর এটার রেটিংও যথেষ্ট ভালো, 6.8 আউট অফ 10। চলুন মুভির ফুল রিক্যাপটা করা যাক। গল্পের শুরুতেই আমরা হচ্ছে মেল লিডকে দেখতে পাই, যে হচ্ছে এই গল্পের নায়ক। তিনি একটা প্রোটোকলের মধ্যে দিয়ে সারাদিনের কাজকর্ম করেন। তারপর সেখানে একজন চিপ আসে, যে তার সারাদিনের শিডিউলটা ক্রিয়েট করে দেয়, যে তার সারাদিন কি কি করতে হবে। তো আজকে তার শিডিউল অনুযায়ী আজকে তাদের হচ্ছে অন্য দেশে ঘুরতে যাওয়ার কথা ছিল কোনো একটা মিটিং এর কারণে, আর দেশটার নাম ছিল হচ্ছে হংকং। তো প্রিন্সের সাথে হচ্ছে একটা সেলিব্রিটি ছিল সাথে। সেলিব্রিটিকে দেখে সাধারণ মানুষজন তার উপর ভিড় করে, আর এই ভিড়ের কারণে প্রিন্স একা হয়ে যায়, আর সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে যায়। প্রিন্স এখানে পালানোর একটাই কারণ ছিল, কারণ সে এই প্রোটোকলে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল। সে সুযোগ খুঁজছিল সে কখন এই প্রোটোকল থেকে বের হতে পারবে, আর এটাই ছিল তার গোল্ডেন অপরচুনিটি। আর এই অপরচুনিটিটা সে মিস না করে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পরে গল্পের ফিমেল লিড ক্যারেক্টারকে দেখানো হয়, যে দৌড়ে দৌড়ে আসছিল সেলিব্রিটির কাছ থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য, কিন্তু মাঝপথেই সে প্রিন্সের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মেয়েটির নাম ছিল লো। মেয়েটি যখন পড়ে যাচ্ছিল ঠিক তখনই প্রিন্স তার হাত ধরে ফেলে, কিন্তু হঠাৎ সে কি যেন একটা মনে করে তার হাতটি ছেড়ে দেয়, আর সাথে সাথে মেয়েটি সেখানে পড়ে যায়। তাই ঠিক কিছুক্ষণ পরেই বডিগার্ড গুলো প্রিন্সকে ধরতে আসছিল, আর লো মনে মনে ভাবছিল ছেলেটাকে হয়তো সহজ সরল পেয়ে সবাই কিডন্যাপ করতে আসছে, এর জন্য সে তাকে হাইড করে নেয়। এরপর লো প্রিন্সকে বাই বলে সেখান থেকে চলে আসে, কিন্তু প্রিন্স তার পিছন পিছন চলে আসে, কারণ সে কোনো কিছুই চিনত না। তার পরবর্তী সিন একটা সুপার শপে দেখানো হয়। সেখানে দেখানো হয় লো একটি নুডলস আর একটা পানির বোতল কেনে, আর সেটা দেখা দেখে প্রিন্সও একটা নুডলস আর একটা পানির বোতল কেনে, কারণ সে তার নিজের জিনিসপত্র কখনোই কিনত না, সে তাকে কপি করতে শুরু করে। কিন্তু মজার বিষয় হচ্ছে প্রিন্সের কাছে কোনো টাকা পয়সা ছিল না, কারণ তার নিজের জিনিসপত্র কখনোই তার কিনতে হয়নি। আর এটা দেখে লো তার বিল পরিশোধ করে দেয়। বিল পরিশোধ করে দেওয়ার কারণে লোকে প্রিন্স থ্যাংক ইউ বলে। আর নুডলস খাওয়ার পরে সে এত বেশি মজা পায়, সে অনেক ফ্লেভারের নুডলস খেতে শুরু করে। সে জীবনে এই টাইপের কোনো খাবার খায়নি, এর জন্য সে প্রত্যেকটা ফ্লেভার টেস্ট করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই প্রত্যেকটা নুডলসের পেমেন্ট লোকেই করতে হয়, আর এর জন্যই সে অনেক বেশি রেগে যায়। তখন প্রিন্স তাকে জিজ্ঞেস করে, আমার কি অন্য কোনো ফ্লেভারের নুডলস খায় এখনো বাকি আছে কি? তখন লো একটু রাগের স্বরে বলে, আর কোনো ফ্লেভারের নুডলস খাওয়া তোমার এখন বাকি নেই। এরপর লো প্রিন্সকে রেখে সে সেখান থেকে চলে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরেই মনে পড়ে হয়তো ছেলেটার কাছে কোনো টাকা পয়সা নেই, আর সেটা মনে করে সে বাস থেকে নেমে এসে তাকে কিছু টাকা পয়সা দেয়। তখন প্রিন্স বলে যে আমার তোমার কোনো টাকা পয়সার দরকার নেই। তখন প্রিন্সের কথায় লো বুঝতে পারে তার থাকার কোনো জায়গা নেই এবং তার কাছে কোনো ফোনও নেই। এর জন্য লো তাকে অফার করো, চলো তুমি আমার বাসায় চলো। আর প্রিন্সকে নিয়ে লো তার বাসায় চলে আসে। তখন লো প্রিন্সকে বাসায় লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে আসে তার রুমে আসার পর লোয়ের রুমে একজন নক করে। দরজা খোলার পরে দেখতে পাই তার মা ছিল এটা। তখন লো প্রিন্সকে চাদর মুড়িয়ে হাইড করে রাখ, যাতে কেউ দেখতে না পায়। ঠিক তখনই তার মা যখন এন্টার করে রুমে, বিছানায় যখনই তার মা বসতে যাবে কোনো একটা অজুহাত দিয়ে রুম থেকে বের করে দেয়। তার কিছুক্ষণ পর লো প্রিন্সকে নিয়ে ছাদে যায়, আর ছাদে যাওয়ার সাথে সাথেই লো সেখানে পড়ে যায়। আর প্রিন্স যখন তাকে ধরতে যায় লো তার উপরে পড়ে যায়, আর এখানে সুন্দর একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয়। লো তাকে কিস করতেই যাবে, তখন প্রিন্স তাকে জিজ্ঞেস করে তুমি কি করার চেষ্টা করছো? তখন লো প্রিন্সের উপর থেকে উঠে যায় আর তাকে বলে, তুমি এখানে আছো এটা যদি কেউ জানতে পারে তাহলে তোমাকে ছুঁড়ে আমি বাইরে ফেলে দেব। পরদিন সকালে লো তার স্কুলে যায়। স্কুলে যাওয়ার সাথে সাথে তার প্রিন্সের কথা মনে পড়ে যায়। তখন সে অজুহাত বানিয়ে টিচারকে বলে যে আমি ওয়াশরুমে যেতে চাই। তখন টিচার ওয়াশরুমে যাওয়ার পারমিশন দিলে লো সরাসরি বাড়িতে চলে আসে। যখনই বাড়িতে এসে সে তার রুমেই ঢুকতে যাবে তখন দেখতে পায় তার মা বাবা অলরেডি প্রিন্সকে নিয়ে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে আছে। এটা দেখে তো সে অনেক বেশি শকড হয়ে যায়। তখন লোয়ের বাবা মা তাদের দুজনকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন লো বলতে থাকে তোমরা যেটা ভাবছো সেটা আসলে নয়। আসলে ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না, থাকার মতো কোনো জায়গা ছিল না, ইভেন ওর কাছে কোনো ফোনও ছিল না। এজন্য আমি দয়া করে ওকে আমাদের বাসায় নিয়ে এসেছি। তখন লো বলতে থাকে যে ওকে আমরা আমাদের কাজের লোক হিসেবে রাখতে পারি, তখন আম্মুর কাজে অনেক হেল্পও করতে পারবে। তখন প্রিন্সকে ইশারা করে লো হ্যাঁ বলতে বলে। এসব এক্সপ্লেনেশন শোনার পর লোয়ের মা বাবা তার কথায় রাজি হয়ে যায় আর প্রিন্সকে তার বাবার কাপড় পরতে দেয়।
পরবর্তী সিন একটা সুপার শপে দেখানো হয়, যেখানে লো আর প্রিন্স কিছু কেনাকাটা করছিল। ঠিক তখনই লোয়ের একজন ফ্রেন্ডের সাথে সেখানে দেখা হয়ে যায়। তখন লো তার ফ্রেন্ডের সাথে প্রিন্সের পরিচয় করিয়ে দেয়। তখন বলে ও আমাদের বেবি সিটার। তারপর তারা শপিং শেষ করে সেখান থেকে চলে আসে। আসার সময় যখন বাসে তারা দুজন আসছিল, ঠিক তখনই প্রিন্সের বারবার ঘুম পেয়ে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরে লোয়ের কাঁধে মাথা রেখে প্রিন্স ঘুমিয়ে পড়ে। লো এখানে প্রিন্সকে কিছু না বলে ব্যাপারটা এনজয় করতে থাকে। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে লো প্রিন্সকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন সকালে দেখানো হয় লো তার নোটবুক ছাড়াই স্কুলে চলে এসেছে, যার কারণে তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। আর ওই নোটবুকগুলো তার মা দেখতে পায়। তখন প্রিন্সকে সে বলে এই নোটবুকগুলো লোকে দিয়ে আসতে, আর তাকে একটা ডিরেকশন দিয়ে দেয় যে এই ডিরেকশনে তার স্কুলটা। নোটবুকগুলো নিয়ে প্রিন্স বেরিয়ে পড়ে আর ওই ডিরেকশনটা ফলো করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এর কিছুক্ষণ পরে প্রিন্সের একটি বডিগার্ড তাকে দেখে ফেলে আর তাকে ফলো করতে থাকে। তার কিছুক্ষণ পরে প্রিন্সও বডিগার্ডকে দেখে ফেলে। তখন তার বডিগার্ড বলে যে তোমার ফিরে যাওয়া উচিত, তোমাকে ওই রাজকীয় প্রোটোকলের মধ্যেই থাকতে হবে, তোমাকে একদিন না একদিন তো ধরা পড়তেই হবে, তো বরং তুমি আমার সাথে চলে আসো। তখন প্রিন্স তাকে রিকোয়েস্ট করে যতদিন না পর্যন্ত আমি ধরা পড়ছি তুমি প্লিজ আমাকে ধরো না। বডিগার্ড তাকে খুব বেশি পছন্দ করত, এজন্য তাকে সে ছেড়ে দেয়। আর তখন প্রিন্স বলে আমাকে স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। ওই বডিগার্ডটা স্কুল পর্যন্ত পৌঁছে যায়। যখনই সে স্কুলে এন্টার করবে তখন সেই স্কুলের বডিগার্ড সেখানে তাকে আটকায় আর ভিতরে যেতে দেয় না। এর কিছুক্ষণ পরে লো সেখানে চলে আসে আর নোটসগুলো নিয়ে নেয় আর প্রিন্সকে জিজ্ঞেস করে তুমি কি ভিতরে আসতে চাও। তখন সে প্রিন্সকে কিছু একটা ইশারা করে। সে প্রিন্সকে দেয়াল টপকে আসতে হেল্প করে। তারা দুজন ক্লাসের ভিতরে চলে আসে। আসার পরে তারা দুজন মিলে ক্যান্টিনে কিছু খাবার খায়। তখনই তিনটা মেয়ে এসে প্রিন্সকে জিজ্ঞেস করে হাই হ্যান্ডসাম, আমি কি আপনার পাশে বসতে পারি। তখনই লোয়ের বন্ধু সেখানে এসে বসে পড়ে, যার কারণে মেয়েগুলো সেখানে বসতে পারে না। যতই দিন বাড়ছিল প্রিন্সের সাথে লোয়ের মা বাবার ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাচ্ছিল। এখন দেখা যায় লোয়ের থেকে প্রিন্সকেই বেশি পছন্দ করত লোয়ের মা বাবা। পরবর্তী সিনে লো আর প্রিন্স একটি মলে চলে আসে, যেখানে বউ কনে কম্পিটিশনে চলছিল। আর সেটা দেখে তারা দুইজনে কম্পিটিশনে অংশগ্রহণ করে। তো দেখা যায় সবাই প্রিন্স আর লোকে ভোট দিচ্ছিল আর তারা জিতে যায়। আর এটা দেখে লো অনেক বেশি খুশি হয়ে প্রিন্সকে জড়িয়ে ধরে। নেক্সট সিনে স্কুলের কিছু ছেলে লোয়ের বন্ধুকে ডিস্টার্ব করতে থাকে আর সেখানে লো এসে তাদেরকে থামিয়ে দেয়, বলতে থাকে তোমরা এসব ঠিক করছো না, এসব করলে আমি তোমাদের নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেইন করব। আর ঠিক তখনই সেখানে একটি ছেলে এসে লোকে মারতে যায় আর সেখানে প্রিন্স চলে আসে আর সবাইকে মেরে লোকে রক্ষা করে এখান থেকে নিয়ে যায়। আর এগুলো সব সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল, যার কারণে পরবর্তী দিনে এগুলো টিভিতে টেলিকাস্ট করা হয়। আর এই ভিডিওগুলো প্রিন্সের চিপ দেখে ফেলে, যার কারণে সে জেনে যায় প্রিন্স কোথায় আছে। আর সাথে সাথে গাড়ি নিয়ে লোয়ের বাসায় চলে আসে। আর এত বড় বড় গাড়ি দেখে তখন লোয়ের বাবা তার মাকে জিজ্ঞেস করে আমাদের তো এত বড় কোনো আত্মীয় নই, তাহলে এই গাড়িগুলো কোথা থেকে আসলো। এর কিছুক্ষণ পরে চিপ গাড়ি থেকে নেমে প্রিন্সের সামনে মাথা নত করে। আর লো এসব দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কাজের লোকের সামনে এসে তারা মাথা নিচু করছে। তখন প্রিন্স তাদের সাথে চলে যেতে থাকে আর লো পিছন থেকে প্রিন্সকে ডাকতে থাকে। প্রিন্স যেহেতু এখন প্রোটোকলের মধ্যে চলে এসেছে, তখন প্রিন্স তার সাথে কথা বলতে পারে না। প্রিন্স লাস্টবারের মতো লোয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর গাড়িতে উঠে চলে যায়। পিছন থেকে লো দৌড়ে দৌড়ে কান্না করতে করতে ছুটে আসছিল। প্রিন্স এটা দেখে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু কিছুই করতে পারে না। লোয়ের সাথে অতীতের কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। তারপর দৌড়াতে দৌড়াতে একটা সময় লো হাঁপিয়ে যায় আর সেখানে বসে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ। তার পরবর্তী সিনে মিডিয়া টিম নিয়ে লোয়ের স্কুলে চলে আসে। তখন রিপোর্টাররা জিজ্ঞেস করে যে চীনের রাজকুমার তোমাদের স্কুলে কিভাবে আসলো আর এখানে এসে মারামারি বা কেন করছিল। তার পরবর্তী সিনে দেখানো হয় লো প্রিন্সকে কল করে, কিন্তু প্রিন্সের চিপের হাতে তার ফোন ছিল, যার কারণে সে বারবার ডিক্লাইন করছিল। আর এদিকে লোয়ের কথা ভাবতে ভাবতে কষ্ট পায় প্রিন্স। তখন প্রিন্স টেলিফোন দিয়ে লোকে কল করতে যায়, কিন্তু প্রিন্সের টেলিফোন লাইন কাটা ছিল, কারণ তাকে ভিআইপি প্রোটোকলে রাখা হয়েছিল। পরবর্তী সিন এয়ারপোর্টে দেখানো হয়, এখানে প্রিন্স চলে যাচ্ছিল আর ঠিক তখনই লো দৌড়াতে দৌড়াতে এয়ারপোর্টে চলে আসে। লোকে দেখে দৌড়ে তার কাছে চলে যায়। তখন চিপ বডিগার্ডদের বলে তাকে ধরতে,
কিন্তু ওখানে যে প্রধান বডিগার্ড ছিল সবাইকে আটকায়। তখন লো প্রিন্সের কাছে যেতে না যেতেই জিজ্ঞেস করে, তুমি আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছিলে, তুমি আমার সাথে কেন কোনো কন্টাক্ট করনি, আর তুমি যে রাজকুমার এটাও কেন আমাকে বলনি। এক নিঃশ্বাসে সবগুলো কথা বলতে থাকে। তখন প্রিন্স বলে, তুমি না একবার বলেছিলে যে আমি যদি সত্যিকারের প্রিন্স হই তাহলে তুমি আমার প্রিন্সেস হবা। তখন লো বলতে থাকে যে তুমি তো সত্যিকারের প্রিন্স, আর আমি তো আর সত্যিকারের প্রিন্সেস নই। তখন প্রিন্স তাকে বলে, তোমাকে একটা লাস্ট গিফট দেওয়ার আছে। তখন সে তার দুটো হাত বের করে আর সিলেক্ট করতে বলে। তখন লো বাম হাতটি সিলেক্ট করে আর সেখানে একটা গিফট ছিল। তখন প্রিন্স বলতে থাকে, তুমি সঠিক হাতটি চিনেছ, আর তাকে গিফটটা দিয়ে সে সেখান থেকে চলে যায় আর মনে মনে বলতে থাকে, ইউ সিলেক্ট দ্য রং ওয়ান। আর আমরা সেখানে জানতে পারি আর এক হাতে লেখা ছিল প্রিন্সের নিজের নাম। আর লো রং হাত সিলেক্ট করার কারণে প্রিন্স তাকে ছেড়ে চলে যায়। আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। এখন যদি আমি আপনাকে আমার পার্সোনাল ওপিনিয়ন দেই, মুভির যে লাস্টের এন্ডিংটা, এই এন্ডিংটা আসলে আমার ভালো লাগেনি। এন্ডিংটা একটু ভালো করতে পারতো, তাহলে আই থিঙ্ক মুভিটা আরো হিট হইতো। কারণ মুভির যে প্লটটা ছিল বা নায়ক নায়িকা ছিল সবারই মোটামুটি অভিনয় অনেক বেশি ভালো ছিল, প্লাস তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু অনেক জোস ছিল। তো মুভিটা আরেকটু ভালো রেটিং পাওয়ার যোগ্য ছিল, কিন্তু এন্ডিংটার কারণে আই থিঙ্ক রেটিংটা কম পেয়েছে। তো আপনার কি ওপিনিয়ন সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।